हो लो रे आहा मोरी एको मुखे मोरी উদয় হলো গো আমরে আরে অমরে মরিয়া আগা মরি রে ও কি আগা মরি রে একে মুখে কি করি নিতাই গৌর হরি 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 মরি রে ও কি আগা মরি রে এক মুখে अरे यो एको मुखे की सजनी रे আমি এক মুখে কি কহব আমার গোরা ও গো গোরা চাঁদে লীলা আরে ও এক মুখে কি সজনী রে এক মুখে কি কহব গোরা আমার গোরা চাঁদে লীলা বলি হামা গুড়ি দিয়া রঙ্গে হেই মা হামা গুড়ি দিয়া রঙ্গে চলে চলে সচির বালা সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে বলি বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে বৃন্দাবনের ননি চোর নবদ্বীপে সোনার গোড়া বৃন্দাবনের ননি চোরা নবদ্বীপে সোনার গোড়া বৃন্দাবনের ননি নিতাই গৌর হরি হরি বৃন্দাবনের ননি চোরা নবদ্বীপে সোনার গোড়া বৃন্দাবনের ননি চোরা নবদ্বীপে সোনার গোড়া বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে নিত্বানি শরীরানি বিভব নৈব স্বাৎ সত্ত্বং বিভব নৈব শাশ্বত নিত্বং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্মো সঞ্চয় কর্তব্যং ধর্ম সঞ্চয় অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাৎ সত্ত্বং সত্য তেতা দাপরে যাহাবার হয়ে গেছে বর্তমান কলি যুগ
আস্তে, আরে কথা বলো কেন? হ্যাট, চুপ করে বসো। সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবে নাকি? প্রভু কহে আন কথা কর্ণে না শুনিবে, আন কথা বলে যে তার মুখ না দেখিবে। জয় রাধে। শরীর অনিত্য, আপনার ইচ্ছায় শরীর চলে না, শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হবে, তাই না? আপনার ইচ্ছায় শরীর চলবে? চলবে না। শরীর যেমন চালাবে আপনাকে তেমন চলতে হবে। ইচ্ছা থাকলেও উপায় থাকে। আসবো বলে ভেবেছিলাম কিন্তু বুকটা ধড়পড় করে উঠলো, আর যেতে পারলাম না। তার মানে কি শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হবে, কারণ অনিত্য শরীর, নিত্য নয়, অনিত্য শরীর। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাৎ সত্যাং। সত্যতে তা দাপরে যা হবার হয়ে গেছে। বর্তমান কলিযুগ 21,684 বার নিস্তাস আপ ডাউন করছে। আপে এসে ডাউনে না ফিরে গেলেই বলো হরি হরি বল। নিত্মাং সন্নিহিতং মৃত্যুং। মৃত্যু তোমার খুব কাছে। মৃত্যু পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই তোমাকে উল্টাবে। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, তোমার কর্তব্যটা কি? কি কর্তব্য করব আমি? আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবেন না, কলিযুগ। ও যারা মালা তিলক করে তারা জানে কি যন্ত্রণা রে বাবা। কত ক্রিটিসাইজ, কত কথাবার্তা। হিন্দুদের ছেলেরাই করে, অন্য বিধর্মীরা করে না। হ্যাঁ, কোন বাবাজিকে দেখলে বলে বাবাজি অ্যান্টিনা সেন্টার ধরছে তো। আমি বলি না কথাটা যে হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা, যার জন্য হিন্দু ধর্মের আজকে এই অবক্ষয়। এখনো সাবধান হন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কি করা উচিত? আমি যে মানুষ হয়ে জন্মেছি, তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। যেমন বাবারা ব্যাংকে ঘন ঘন যায়, অর্থ সঞ্চয় করে, শেষ লাইফে কেউ না কেউ দেখবে, তাই না? মায়েরা কি সঞ্চয় করে? প্রত্যেক দিন চাল মেপে নেবার পর 3 মুঠো করে তুলে রাখে, রাখেন না? তন্ডুল সঞ্চয় করে। এই ধর্মটাও যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধা হতো না? খুব সুবিধা হতো। প্রত্যেকদিন খানিকটা করে রেখে দিতাম। তাহলে ধর্মটা কি? এই ধর্ম তত্ত্বটা বোঝাবার জন্য একাদশমাং ব্রজোদশমাং দ্বাদশমাং মথুরাপুরী ত্রয়োদশমাং পাণ্ডবরথাং 89 দ্বারকা রাজা। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর লীলা করলেন। তার মধ্যে ধর্মতত্ত্ব বোঝাবার জন্য 13 বছর বিনা পয়সায় অর্জুনের গাড়ির ড্রাইভার হলেন। যখন শেষ দিন ভগবান চলে যাবে, অর্জুনকে জিজ্ঞেস করলেন ধর্মতত্ত্বটা বুঝেছো তো? বললে সখা বোঝা হলো নি, বলে যাও। আর হবে না। এখন ছেলেরা মাঝে মাঝে মায়ের না ধরে ওমা যাবো, ওমা যাবো। মা বলে না, আজকে তোকে নিয়ে যাবো না, কাল তোকে নিয়ে যাবো। ওমা যাবো, ওমা যাবো। তখন মা কি করে? হাতটা ধরে টেনে ঢিপ ঢিপ করে 2-4টে দিয়ে দেয়, তারপর টেনে টেনে নিয়ে যায়, চল। তাই করেন তো? ভগবান কিছুতেই বলতে চাইছে না, অর্জুনও ছাড়বে না। সখা বলে যাও। কি হাসছে কেন বাচ্চাটা? ওই যে কথাটা বলেছে, সখা বলে যাও। ভগবান বললেন হবে না, সখা বলে যাও না। ভগবান কি করবে? মুখটা ঘুরিয়ে বললেন অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, 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 ধর্ম রে। ও গোসাই, মরে যেয়ে কি ধরা যায়? ধর মানে ধরো।
তুমি যে মোরেটা বলছো ওটা মরয়কার মোরে মানে বলো হরি হরি বল, আর আমি যে মোরেটা বলছি ময়কার রয়কার মোরে মানে আমাকে। আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম রে। এই কলিযুগে যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। আজকে তো সবাই গৌর গৌর করে পাগল হয়ে গেছে। এক সময় 5 থেকে 535 বছর আগে নবদ্বীপের মাটিতে কেউ জায়গা দেয়নি মহাপ্রভুকে। কি গো, প্রত্যেকটা নবদিয়াবাসী নবদ্বীপবাসীর হাত দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত জোড় করেছে, একটু কেউ জায়গা দেবে? হরি সংকীর্তন করব, হরিনাম প্রচার করব, হরিনাম বিতরণ করব, কেউ দিল না। সবার একটাই ভয়, জায়গাটা যদি মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। মলিন বদন কেন? ধরুন যে আশা নিয়ে আমি এলাম, আশা যদি পূর্ণ না হয় মনের অবস্থা ভালো থাকবে? চৈতন্য মহাপ্রভুর কি আশা ছিল? সত্য যুগে মারামারি করলাম, হিরণ্যকশিপুরকে বধ করলাম। তেতা যুগে মারামারি করলাম, রাবণ কুম্ভকর্ণকে বধ করলাম। দাপরে মারামারি করলাম, অগাসুর বগাসুর পুতনা কালিও। 18 দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে মরার পাহাড় করে দিয়েছিলাম। এই শোনো, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য নিজের মামাকেও গলা টিপে মেরেছে। সবাই জেনে গেছে ভগবান বারবার আসে মারামারি করতে। কলির প্রথম সন্ধ্যায় মহাপ্রভুর প্রতিজ্ঞা লিখছে কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয় চৈতন্য চরিতামৃতে। কি লিখলেন? রাম আদি অবতারে ক্রধে নানা অস্ত্র ধরে অসুরে করিলাম সংহার। এবে অস্ত্র না ধরিব, এবে অস্ত্র না ধরিব, আর প্রাণে কারে না বধিব, প্রাণে কারে না বধিব, কেবল হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব সবাকার। এই হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব জায়গায় পেলাম না, হরিনাম করব কোথা? মলিন বদনে ফিরে আসছে সচিমার অঙ্গনে। ও মায়েরা, পৃথিবীতে আপনজন যতই থাক, মনের দুঃখের কথা মা ছাড়া আর কেউ বুঝবে না। বুঝবে? মা ছাড়া কেউ বুঝবে? জোহরি জোহর দেখলে চিনতে পারে, শ্যাকরা সোনা দেখলেই ধরে ফেলবে এটা কারেক্ট, তাই না? সাধু সাধুকে দেখলে বুঝতে পারে, ঠিক তেমনি চোর চোরকে দেখলে চিনতে পেরে যাবে যে আমার দলের লোক। ভক্ত ভগবানকে দেখে নবদ্বীপের রাজপথে দণ্ডবত দিয়েছে। জয় জয় মহাপ্রভু। করো কি? আমাকে প্রণাম করলে কেন? ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ভক্ত বললে, তুমি আমায় চিনতে পারছো না দয়াময়? না, এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমি সত্য যুগে তোমার সঙ্গে ছিলাম, তেতা যুগে তোমার সঙ্গে ছিলাম, দাপর যুগে তোমার সঙ্গে ছিলাম। আরে বাবা, কলিতে তুমি তো আমাকে তোমার 40 বছর আগে পাঠালে। তুমি কে? আমি তোমার সেই নারদ ঋষি। আরে 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 নারদ, তুমি তো কলিযুগের শিবাস পণ্ডিত না? প্রভু তুমি তাহলে চিনতে পারলে? শ্রীবাস, শ্রীবাস, হাতটা নামাও, হাতটা নামাও। নামালাম। গলা থেকে কাপড়টা সরাও, সরিয়ে দিলাম। গললগ্ন কৃতবাসে দাঁড়িয়ে আমার কাছে তুমি কি চাইবে মহাপ্রভু? শ্রীবাস, আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে শ্রীবাস? কি বলছো দয়াময়? সারা পৃথিবীটা যা চরণের তলায়, যার একটা অঙ্গুলি হিলনে সারা পৃথিবীটা টলমল করে, সে কিনা আমার মতো ভক্তের কাছে জায়গা ভিক্ষা চাইছে। এ কথা শোনার আগে কেন আমার মৃত্যু হলো না দয়াময়? একটু নয়, আজ থেকে আমার এই বহিরঙ্গন, আমার এই অন্তরঙ্গন, আমি দুটোই তোমার চরণে দিয়ে দিলাম মহাপ্রভু, দুটোই তোমার চরণে দিয়ে দিলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন শ্রীবাস ঠাকুর জায়গা দিল বলে তবে হরিনাম।
শিবাস ঠাকুর যদি জায়গা না দিত আমাদের হরিনাম বলাও হতো না আর শোনাও হতো না। তাহলে মহাপ্রভুকে প্রণাম করার আগে সবাই মিলে প্রণাম করব ভক্ত শ্রীবাস ঠাকুরকে। শুরু হলো শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন। শুরুতেই মহাপ্রভু বললেন, শ্রীবাস দরজা বন্ধ করো, বন্ধ করে দাও। প্রভু, কালকে তুমি বললে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিবে মোর এই হরিনাম, আজকে বলছো দরজা বন্ধ করে দিতে, ব্যাপারটা কি? চৈতন্য চরিতামৃতে একটা পয়ার আছে, আপনি আচরিয়া ধর্ম জীবেরে শিখায়, আপনি না আচরিলে ধর্ম জীবে শেখানো না যায়। যে কটাটা চৈতন্য মঙ্গলে লোচন দাস ঠাকুর একটু হাইলাইট করলেন, আচার করে না প্রচার করে সে মহাপাপী, প্রচার করে না আচার করে সেও পাপী। আচার প্রচার দুই প্রভুর লক্ষণ, এই মতো ধর্ম হয় শুনো সনাতন। অনাচারী ব্যক্তির মুখে হরিকথা, সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ, এটা বুঝে নিতে হবে। দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কে বলছে? ডক্টর বিধানচন্দ্র রায়। কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে কি? হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। তাই গৌর হরি বল। তাহলে মহাপ্রভু আমাদের কি শিক্ষা দিলেন দরজা বন্ধ করতে বলে? ওমা, দোষ আমাদের হাতের নয়, দোষ আমাদের পায়ের নয়, দোষ আমাদের বডির নয়, দোষ আমাদের মুখের নয়। দোষ কোথায়? ঘরের দরজা দুটোই খারাপ। দোষ কোথায়? ঘরের দরজায়। এই চোখ দুটো যেখানে খারাপ জিনিস থাকবে এরা দুজন সবার আগে ছুটে চলে যাবে, এদেরকে ধরে রাখতে পারবেন না। যার জন্য দেখবেন সাধু মুনি ঋষি যোগী মহাত্মা যারা আসন পেতে বসলে সবার আগে ঘরের দরজাটা বন্ধ করে দেয়, তাই না? বাইরে জাপারে হয়ে যাক, তার দরজায় সে খিল দিয়ে দিল। এই জন্য মহাজন বলছে, ঘর তোমার যেমন তেমন হোক, বাঁশের হোক, কাঠের হোক, লোহার হোক, তুমি যা দিয়ে খুশি বাঁধতে, যদি সিমেন্ট বালি না জোটে পাঁক দিয়ে গেঁথে দাও তাতেও ক্ষতি নেই, কিন্তু দরজাটা বানাবে সেগুন কাঠ দিয়ে। কেন? সব কাঠে ঘুণ আসে, সেগুন কাঠে ঘুণ আসে। ওই জন্য মহাজন বলছে, ঘর তোমার যেমন হোক, হাঁড়ি মুচি ডোম ক্যাবরা, ঘর তোমার যেমন হোক, দরজা বানাও সেগুনের কপাট। কপাট যদি বানাতে হয় বানাও সে গুণের কপাট, সে গুণের কপাট, সে গুণের কপাট। যদি হয় সেগুনের কপাট, কেউ তারে না করতে পারে নপাট। বুঝে নিয়েছ? নিতাই গৌর হরি বল। তাহলে এবার চলুন, হরিনাম শুরু হলো। শুরুতেই মহাপ্রভু দাদাকে ডেকে বললেন, দাদা একটু আড়ালে চলো। বিরলে নিতাই লইয়া প্রভু করে ধরে বসাইয়া, বসাইয়া মধুর কথা, মধুর কথা, কোন ধীরে ধীরে, কোন ধীরে ধীরে নয়নে দেখিবে যারে, দেখিবে যারে, মধুর কৃষ্ণ নাম দেবে তারে, তারে কেহ নামে বঞ্চিত নাহি হয়। দাদা কেহ নামে বঞ্চিত নাহি হয়। এটা আমি পারবো, কিন্তু একা যাব না। কেন? কলির জীব যা দুষ্টু, যদি আমাকে বেঁধে রেখে দেয় তুই তো খবর পাবি না। ঠিক আছে, হরিদাস ঠাকুরকে নিয়ে নিত্যানন্দ বাবু চললেন হরিনাম দিতে। এটা আমার ওই কমিটির ভাইয়ের ইচ্ছার জন্য এটা করতে হচ্ছে আমাকে। যখন নাম দিতে যাচ্ছে নিত্যানন্দ, পিছন থেকে বলে দিল মহাপ্রভু, দাদা কি তেলো মাথায় যেন তেল দিও না, রুখু মাথায় দিও। মানে যারা হরিনাম করে, যারা হরিনাম শোনে, যারা হরিনাম ভালোবাসে তাদেরকে দিতে হবে না। যারা হরিনাম হলে কানে আঙুল দেয়, যারা হরিনামের নিন্দা করে, যারা হরিনাম হলে ঘরের দরজা বন্ধ করে দেয়, তাদেরকে গিয়ে হরিনাম দাও। তাদের কি বলে বলবো?
কেউ রেগে যাবে না তো? সাকাট সুকট কুকরা। সাকট মানে পাষণ্ড, সুকট মানে হরিনাম বিদ্বেষী, আর কুকরা মানে যারা কুকুরের মতো আন কথায় ঘেউ ঘেউ করে, হরি কথা বলে না। এখন এদেরকে কোথায় পাবো? আপনাদের এখানে যদি বলি হ্যাঁ গো এখানে কে খারাপ লোক আছে, ও সঙ্গে সঙ্গে মারতে শুরু করবে। ও মারবে। তাহলে খারাপ লোক কোথা পাওয়া যাবে? সাকাট সুকট কুকরা, তিন গো যা দেখ তিন গো নিশানা মিলেগা জহি রইতে হ্যাঁ ঠেক। ঠেকের ধারে গেলে খারাপ লোক পায়। ঠেক মানে বোঝেন তো? হ্যাঁ, দু ভাই প্রত্যেক দিন 80 হাঁড়ি করে মদ খেত। কোথায় লেখা আছে? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুরের কলম আছে। জগাই আর মাথায় আমরা সমালোচক, আমরা আসল তত্ত্বটা কেউ দেখিনি কিন্তু সমালোচনা করি। সবাই বলেছে জগাই মাধাই এত খারাপ, মেরে নিত্যানন্দ প্রভুর কপালটা ফাটিয়ে দিল। ওদের আদেশে বলতে হচ্ছে এটা। নিত্যানন্দ প্রভুর কপালটা মেরে ফাটিয়ে দিল। আমরা সমালোচক, সমালোচনা করতে জানি কিন্তু ভেতরটা কেউ দেখতে জানি। আচ্ছা সত্যি কি তাই? ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমার পরিচিত লোক, আপনাকে গিয়ে বললাম দাদা এই রোদের সময় কোথায় যাবেন? বলে মেয়ের বাড়ি যাচ্ছে। একটু হরিনাম করতে করতে যান, যদি সান স্ট্রোক হয়ে যায় তবু নাম করতে করতে মরা হবে। আপনি আমাকে এক চড় মেরে দেবেন? তা নিত্যানন্দ প্রভু গিয়ে কি বললো? মাথায় মেরে দিল। হরি রসনা পাপ কোনদিন বাপকেও ছাড়ে না। হরি রসনা পাপ কোনো দিনে বাপকে ছাড়ে। তুমি জপ করো আর তপ করো, মরতে জানলে কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তুমি সাধু হয়ে গেলেও রেহাই নেই, আর বাবাজি হয়ে গেলেও রেহাই নেই। কর্মফল তো প্রারব্ধ, কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। এটা কেন বললাম? অনেকে ভাবে আরে বাবাজি লোক দেখ বিছানায় পড়ে কেমন ছটকাচ্ছে। ভুল ধারণা আপনাদের। ওর প্রারব্ধ কর্মের ফল ভোগ করে নিচ্ছে, আর ওকে আসতে হবে না। কর্মফল যে ভোগ করে চলে যায় তাকে আর আসতে হয় না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, নিত্যানন্দ প্রভু গিয়ে বললে মাধাই কি তোরা যে সুরা খাস কতক্ষণ নেশা থাকে? বাবাজি সন্ধে পর্যন্ত পেট ভরে খাই, সকালে ঘুম থেকে উঠে দেখি আর কিচ্ছু নাই। ও মাধাই আমার কাছে এক সুরা আছে, খাবি? কিরকম বাবাজি? একবার যদি মন প্রাণ দিয়ে খেয়ে নিস, এক জন্ম নয় অন্তত 7 জন্ম নেশা থাকবে। নিতাই গৌর হরি বল। হরি বল। জগাই দাদা। বাবাজি বলছে একবার খেলে 7 জন্ম, তাহলে খেয়ে নেওয়া যাক। আচ্ছা বাবাজি দিয়ে দাও। মাধাই ওইভাবে তো আমার সুরা খাওয়া যাবে না। তাহলে বাবাজি মাধাই স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দিব তোর কর্ণমূলে। স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দেব তোর কর্ণমূলে। আমার এই সুরা, ও মাধাই আমার এই সুরা, আমার এই সুরা একবার খেলে, আমার এই সুরা একবার খেলে, ভব ব্যাধি যায় রে চলে। স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দিব তোর কর্ণমূলে। স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দেব তোর কর্ণমূলে। এই স্নান করতে বলছে মানে পিছনে কোনো রহস্য আছে। নিশ্চয়ই স্নান করি আমাদের নেড়া করে বাবাজি বানাবে। মার বাবাজিকে। মার মার এই মার রে। এসব মিথ্যে কথা। তাহলে সত্যিটা কি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, পিছনে একটা রহস্য আছে যেটা আমরা অনেকেই জানি।
ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইলা সে বলরাম হইল নিতাই। যিনি লক্ষণ তিনি বলরাম, তিনি নিত্যানন্দ, তাই তো? হিসাব তাই বলে তো। বনভ্রমণ করতে করতে একটি মেয়ে একটি ছেলেকে দেখে বললে, শুনছো কি, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই সর্বনাশ! হ্যাঁ গো, বিয়েটা আবার কি বলে? ওই তো তুমি সিঁদুর লাগিয়ে দেবে, তারপরে আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। বলে তাহলে দেরি করে লাভ নেই, হয়ে যায়। ভদ্র মহিলা ভেবেছে এত সুন্দর দেখতে ছেলেটা আমাকে যদি বিয়ে করে আমার জন্মটা ধন্য হয়ে যাবে, যা যা হয় হবে। হ্যাঁ গো, সিঁদুর কোথায়? বলে আমি চুরি করে এনেছি। ঠিক আছে, সিঁদুর কৌটো খুলে চোখ বন্ধ করে দাঁড়াও। মেয়েটা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। ভদ্রলোক পিঠে হাত দিলেন। কেন? তখনকার দিনের অস্ত্র ছিল তীর আর ধনুক। যারা তীর ধনুক ব্যবহার করতো তাদের পিঠে একটা করে তুন থাকতো, তুন, যার মধ্যে বাণগুলো রাখা হয়। ওই তুন থেকে তীরটা টেনে বার করেছে, ভদ্রমহিলার নাকটা ধরেছে। এই নাকে হাত দিচ্ছ কেন? বলে ব্যালেন্স পাচ্ছি নি, সিঁদুরটা পরাবো তো। নাকটা চেপে ধরে তীরের ফালা দিয়ে ঘ্যাঁচ করে কেটে মাটিতে একবারে ছটছর করে রক্ত। দাদা বাঁচাও, দাদা বাঁচাও, দাদা বাঁচাও। রাবণ বেরিয়ে এলো। বোন শূর্পণখা, কে তোর নাক কেটে দিয়েছে? দাদা লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। দাদা কাঁদিস না, তোর চোখের জলে আমার লঙ্কা পুরিটা পিছল হয়ে যাবে। তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, তোর নাক কেটে রক্ত ঝরিয়েছে, কোনো না কোনো জন্মে ওর আমি কপাল ফাটিয়ে রক্ত ঝরাবোই ঝরাবো। ওরে রসনা, পাপ কোনদিন বাপ কেউ ছাড়ে না। এটা একটা পয়েন্ট বললাম, আর একটা বলবো, আর একটা পয়েন্ট বলবো। রাগটা কিসের এত? কেন মেরে মাথা ফাটালো ওইভাবে? ছটছর করে রক্ত পড়ছে, মানে কত জনে মেরেছে। এটা একটা পয়েন্ট বলেছি। আর একটা পয়েন্ট বলি, রুক্মিণী মনে প্রাণে কৃষ্ণকে ভালোবাসে। এখন রুক্মিণীর দাদা রুক্মী শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে দিয়ে দিচ্ছে। রুক্মিণী শুকনো বট পাতায় চোখের জল দিয়ে চিঠি লিখলেন, কৃষ্ণ আমায় তুমি উদ্ধার করো। চিঠি পড়ে ভগবান শ্রীকৃষ্ণ রথে চেপে চললেন রুক্মিণীকে উদ্ধার করতে। ভগবান তো 64টা গুণের অধিকারী। ভগবান 64 রকম বিদ্যা জানতো, তার মধ্যে সব থেকে ভালো বিদ্যা জানতো, সেটা হচ্ছে মারামারি করা। কাকে কোন জায়গায় মারলে কাঁধ হয়ে যাবে ওটা ভগবান খুব ভালো জানতো। হ্যাঁ ও মা, বকাসুর বধের সময় দেখোনি তোমরা? শ্রীমদ্ ভাগবতে বকাসুর বধ পড়বে, রাধা বিনোদ গোস্বামীজির ভাগবতটা পড়বে বকাসুর বধ। আহা ও বাপ, তোর মুখ দেখে মনে হচ্ছে তোর প্রচন্ড খিদে লেগেছে। দাঁড়া, তোকে কিছু খাইয়ে দি। এই নে খা, নে আয় কাছে আয়। যত কাছে আসছে ভগবান আরো সরে আসছে। আয়, ছোট্ট শিশু তো বক মনে মনে ভাবছে এইবার কাছে গিয়ে ওকে মুখের মধ্যে ঢুকিয়ে নিতে পারলেই আমার কাজ শেষ। ভগবান যখনই বক, আচ্ছা তুই হাঁ কর তো, একসঙ্গে কত খাবার খেতে পারবি দেখি। যখনই বক হাঁ করেছে, ভগবান একটা ছোট্ট পা বকের নিচে ঠোঁটের উপর দিয়ে দিয়েছে। বক ভাবছে সুবিধেই হলে এবার ভেতরে চলে আসবে, কিন্তু ভগবান সুবিধে হওয়া তো দূরের কথা, ওপরের ঠোঁটটা ধরলো আর নিজে বাড়তে শুরু করলো। যত বাড়ছে বকাসুরের ঠোঁটটা কি হচ্ছে? চিরে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। মারামারিতে খুব পটু ছিলেন ভগবান। একদম রথের ওপর থেকে ঝাঁপ দিয়ে শিশুপালের পিঠে মারলো লাথি, মুখ থুবড়ে পড়ে গেল শিশুপাল। তুলে এনে চাপ পেটা করে রথের চাকায় বেঁধে নিয়ে ফিরছে ভগবান রুক্মিণীকে উদ্ধার করে। ভগবান শ্রীকৃষ্ণের দাদার নাম কি? বলরাম। একটু তোদলা তো, ভালো কথা বলতে পারেনি বলরাম। তা যাচ্ছে, দেখে কৃষ্ণ রথে চেপে রুক্মিণীকে নিয়ে আসছে। কাকা 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 আনাই, রথ থামা। ভগবান শ্রীকৃষ্ণ রথ থামালেন, গলায় কাপড় দিয়ে বলছে, দাদা আমার অন্যায় হয়ে গেছে, তোমাকে না জানিয়ে আমি রুক্মিণীকে উদ্ধার করেছি, নেবে এসে কথা বল।
হাসির কিছু নেই, মায়েরা বাচ্চাদের গুড় খেতে দেবে না। ছোটবেলায় ভগবান কৃষ্ণ নুনি চুরি করতে যেতেন, বলরাম দাদাকে নিতেন না, সেই রাগে বলাই দাদা বাড়িতে যত গুড় থাকতো সব খেয়ে নিত। আর বাচ্চা যদি গুড় বেশি খায় ও তোদলা হয়ে যাবে, সাবধান। ভগবান নেমে এলেন, হাত জোর করে বলছে, রুক্মিণী তো ভয়ে, বলাই দাদার চেহারাটা জানেন তো, নবনটবার নীলাম্বার লম্পে ঝম্পে আওয়ে মদে মাতালা মুঞ্জরা গতি উলটি পালটি চাওয়ে। বলাই দাদা কোনো সময় স্থির থাকতেন না, সব সময় যেন রাগান্বিত ভাব। আর তাতে অস্ত্রটাও তো নাঙলের ফালা, এক ঘা দিলেই হরিনাম শেষ। রুক্মিণী তো জোড়ো সোড়ো মেরে রথের মধ্যে এক ধারে কনে লুকিয়ে আছে। দাদা আমার অন্যায় হয়ে গেছে, তোমাকে না যা কি করেছিস জানার দরকার। অতের একাই কাকে বেঁধেছিস? বলে ওই তো শিশুপাল আমার রুক্মিণীকে নিয়ে পারে। খুলে নিয়ে আয় ওকে, ওকে খুলে নিয়ে আয়। খুলে এনেছে, মাথাটা ভালো করে ভিজিয়ে দিয়েছে, এবার নাঙ্গলের ফালা দিয়ে ঘেরাস ঘেরাস করে টানছে, পুরো ইডেন গার্ডেন করে দিয়েছে। এক জায়গায় ফালাটা বসে গিয়ে ছটছর করে রক্ত। শিশুপাল নিজের উদির ছুড়িয়া প্রতিজ্ঞা করিলেন, বলাই দাদা আজ পথের মাঝখানে আমার রক্ত ঝরালে, কথা দিলাম আগত জন্মে আমিও পথের মাঝখানে তোমার রক্ত দেখব দেখব দেখব। বুঝে নেওয়া গেল, যার জন্য ছটছর করে রক্ত পড়ছে। তখনও নিত্যানন্দ বহু মুখে কি বলছে শুনুন, মাধাই ও মাধাই, মাধাই রে ও তোর ভাবনা কি আর আছে, হরি বল বলে বলে বাহু তুলে আইনেছে নেছে। মাধাই রে এই দেখ দেখ মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না, না হয় নেশার ঝুঁকে। মাধাই রে ছেলেকে মারিলে মাথায় বাপেতে পাবল, সম্মুখে দাঁড়িয়ে আছে ও যে গৌর দয়াময়, ও দে গৌর কৃপাময়। তাহলে বুঝে নেওয়া গেল তো, করুণার অবতার বলতে আমার চৈতন্য মহাপ্রভু। অনেক অবতার এসেছে গেছে, কিন্তু মহাপ্রভুর মতো করুণা জীবের প্রতি কেউ করতে পারে না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাতেও আমরা ভালো নেই। এত সহজ পন্থা ভগবানকে পাওয়া। গো কটি দানে গহনে চ কাশী, মাগে পয়াগে কটি কল্পবাসী, সুমেরু সমতুল হিরণন রানে, नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। হরি বল। এত উপায় করে দিও, আমরা কেউ ভালো আছি, কেউ সুখে আছি? একজন হাত তুলে বলুন তো যে বাবা গৌরাঙ্গ আমি খুব সুখে আছি। কেন? মানুষ তুমি কোনোদিন সুখ পাবে না। কেন পাবো না? খারাপ ভাষায় বলতে গেলে প্রথমেই বলবো মানুষ তুমি মিথ্যাবাদী। দ্বিতীয় আরেকটু কড়া বলতে গেলে বলতে হবে মানুষ তুমি চিটিংবাজ। ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করনি। শম্ভুদা যেখানে থাকো শুনে নাও, গিয়ে দিচ্ছি। কেন সুখ পাবো না? তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন রে আমার। জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন রে আমার। ফেলে এসেছিস
কারে মন মন রে আমার। জনম চলে যাচ্ছে শান্তির আশায়, কিন্তু শান্তি পাচ্ছেন? অনেক টাকা আছে, শান্তি নাই। বিরাট বাড়ি আছে, শান্তি নাই। 10টা চাকর আছে, শান্তি নাই। শান্তি কোথায়? শ্মশানে। সত্যি কি শান্তি নাই? শান্তি আছে, তুমি ঠিক নাই, তাই শান্তির সন্ধান পাচ্ছ না। তাই তো পান দোকানে গেলেই শান্তি কিনতে পাওয়া যায়। না না, এটা রসিকতা করলাম। তুমি ঠিক নাই বলে শান্তির পাচ্ছ না। শান্তিতে নাই। সাধুদেরকে বলবেন একবার, শান্তি নাই। সাধু বলবে আমার মতো পৃথিবীতে শান্তি কারো নাই। রাধাকুণ্ডে একটা 18 বছরের ছেলে সারাদিন একটা করে ফল খেয়ে 1 মাস ব্রত রাখছে। আলাম বাবাজি ভালো আছেন তো? বলে আমার মতো ভালো ভগবানও নেই। কেন এ কথা বললেন? বলে ভগবানের কত চিন্তা, আমার কোনো চিন্তাই নেই, আমি ভগবানের নাম করি আর ফল খাই। বাবা মা একটাই ছেলে, ভাবুন, সব ছেড়ে রাধাকুণ্ডে পড়ে আছে। কোনো মন্ত্র নেই, কোনো জপ নেই, শুধু রাধাকুণ্ডের ধারে বসে বসে রাধে রাধে আর 2 চোখ দিয়ে জলে ভেসে যাচ্ছে।